আর ওই কবরের মধ্যে এমনভাবে চিৎকার শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ব্যতীত এবং জিন ব্যতীত, পৃথিবীর মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই মাখলুকাতগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওই ব্যক্তির কবরের আযাবের চিৎকার শুনে মানুষ যদি শুনতো, কবরের আযাবের কথা মানুষ যদি শুনতো, তাহলে মানুষের কানের পর্দা ফেটে চৌচির হয়ে যেত, মানুষ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বোবা হয়ে যেত। এই কবরের আযাবকৃত ব্যক্তির চিৎকার যদি মানুষ শুনতে পেত, কিন্তু আমরা শুনতে পারি না। এই আওয়াজ যদি আমরা শুনতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনো মানুষ একটা মুর্দা ব্যক্তিকে কবরস্থ করার জন্য কবরের নিকটে যেত না, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো, কবরের নিচে, কবরের ধারের কাছেও যেত না। প্রিয় হাজির, এজন্য আসুন না কবরের জীবনটাকে একটু চিন্তা করি। আমাদের এই কবরের চিন্তা করলেই দুনিয়ার এই চিন্তায় আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবো, দুনিয়ার জীবনে আমরা ইনশাআল্লাহ উত্তীর্ণ হতে পারবো। প্রিয় হাজির, কবরের মধ্যে আপনার আমার জন্য প্রথমত মুনকির এবং নাকির, আমরা যে ফেরেশতারা বলি, মুনকির নাকির এই ফেরেশতারা থাকবে, তারা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, প্রতিটা ব্যক্তিকেই। তদন্যে কাফের ব্যক্তিদের জন্য প্রশ্ন হবে তিনটা। কয়টা? তিনটা। আর যারা মুমিন মুহসিন ব্যক্তি, এদের জন্য প্রশ্ন হবে চারটা। সুবহানাল্লাহ। তাহলে কেমন চারটে? প্রথম, কবরের প্রথম প্রশ্ন থাকবে, মান রব্বুকা, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? সেখানে গিয়ে আপনাকে বলতে হবে তোমার রব কে? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে কে? আল্লাহ। এই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে। আর কাফের ব্যক্তি হলে সে বলবে, হা হালাদ্দি, আমি তো কিছুই জানি না, কে আমার রব? কোথায়? কিভাবে আমি জানতাম? এটা তো আমি জানি না। তখন দ্বিতীয় প্রশ্ন করা হবে যে মা দিনুকা, তোমার দিন কি? তেরা মাযহাব কিয়া হ্যায়, তোমার মাযহাব কি, তোমার পন্থা কি ছিল দুনিয়াতে? তখন আপনাকে আমাকে বলতে, মেরে মাযহাব ইসলাম হ্যায়। মা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিনের নাম কি? ইসলাম। ইন্নানি মিনাল মুসলিমিন, এই রাম আমাদের কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। যে বলুন, তোমরা সত্যের সঙ্গে সব সময় পরিচয় দাও, আমি হচ্ছে একজন মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা আমার নাম মুসলিম এটা রেখেছেন কে? আল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের নামও আল্লাহ তাআলা রেখেছেন মুসলিমিন, এবং আল্লাহ এই আয়াতে বলছেন, ইন্নানি মিনাল মুসলিমিন, তোমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দাও। মা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে কি? ইসলাম। এটা আপনি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেবেন এবং আপনি গর্বিত থাকবেন আপনি মুসলিম হিসেবে। এরপর কাফের ব্যক্তিকে একই প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? সে বলবে, হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আফসোস। আবার 3 নম্বর প্রশ্ন করা হবে, একজন ব্যক্তিকে দেখানো হবে, একজন ফটোকে দেখানো হবে, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখানো হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিভাবে দেখানো হয় হোক। তবে আপনার আমার জ্ঞান ততটুকুন থাকবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে এবং বলা হবে, হাজা রাজুলু, এই ব্যক্তিকে আপনি চেনেন নাকি, দেখেন তো চেনেন কিনা। তখন যদি আমরা মুহসিন ব্যক্তি হই তাহলে বলবো, ইনি হচ্ছেন মান হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আমাদের শেষ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তবেই সাকসেস। আর কাফের ব্যক্তিকেও তাই জিজ্ঞাসা করা হবে, হাজা রাজুলু, আপনি চেনেন নাকি, দেখেন তো এই ব্যক্তি কে? বলবে, হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না। আফসোস, এটা আফসোসের বিষয়। এরপর কাফের ব্যক্তির এই 3টাই শেষ। মুমিন ব্যক্তিকে আরেকটা প্রশ্ন করা হবে, আচ্ছা এই ব্যক্তি যে বিশ্বনবী, শেষ নবী, খাতামান নবীন, আপনি সেটা কিভাবে জানলেন? সেখানে তারা বলবে, আসলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন, কিতাব নাজিল করেছিলেন, আমি সেই কিতাবগুলোর থেকে এবং বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্রন্থ হাদিস বলেছিলেন, সেই হাদিস থেকে, ইতিহাস থেকে আমি জেনে বুঝে, আলেমদের শরণাপন্ন হয়ে কিংবা নিজেই ঘাটাঘাটি করে মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস রিসার্চ করে আমি সেখান থেকে জানতে পেরেছি যে কবরে একটা প্রশ্ন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে। আমি সেখান থেকে এই জ্ঞান লাভ করতে পেরেছি যে ইনি হচ্ছেন আমাদের আখায়ে নামদার, তাশদারে মদিনা, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 4টি প্রশ্ন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, আমার বান্দা সত্যবাদী। আমরা এই পড়াগুলো উর্দুতে পড়ছি তো, যার বলে মানে একটু উর্দুটা চলে আসে, যে মেরা বান্দা সচ্চা হয়। এভাবে আল্লাহ তাআলা
এই কথাগুলো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা হচ্ছে সত্যবাদী, অতএব আমার বান্দার জন্য জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা সুড়ঙ্গ পথ করে দাও, যেখান থেকে কবরের মধ্যে জান্নাতের আলো বাতাস আসতে থাকুক। সুবহানাল্লাহ। আর তার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর তার পোশাক, তার গায়ের মধ্যে একটা জান্নাতের লেবাস পরিধান করাও, আর তার কবরটাকে এত প্রশস্ত করে দাও। আল্লাহর নবী বলেন দুনিয়ার এই চক্ষু দিয়ে একজন মানুষ চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত অবলম্বন করতে পারে, তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে অত দূর পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনার আমার কবরের জীবন। আর ওই কাফের ব্যক্তি যখন কোনো উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, মেরা বান্দা ঝুটা হয়, আমার বান্দা হচ্ছে মিথ্যাবাদী, অতএব আমার বান্দার জন্য জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ পথ করে দাও, আমার বান্দার জন্য জাহান্নামের একটা বিছানা ওই কবরের মধ্যে বিছাও, আমার বান্দার জন্য একটা জাহান্নামের লেবাস তার পোশাকে পরিধান করাও, সেখান থেকে জাহান্নামের উত্তপ্ত আগুনের লেলিহান শিখাগুলো তার কবরের মধ্যে পৌঁছে যাক। নাউজুবিল্লাহ। এটা হবে একজন কাফের ব্যক্তির কবরের আযাব প্রাথমিক অবস্থা।